বাকি সব দাবি আমি মেনে নিলাম ইনশাল্লাহ। সিন্ডিকেটের কালো হাত, সিন্ডিকেটের কালো হাত শেষ করতে দাও। আমরা আগে কথা শুনি, আমরা বলছি ওরা কথা বলে নাই, ওরা কথা বলো, আমরা পরে কথা বলতে পারি। আমরা কথা বলার সুযোগ নেই, কথা বলার সুযোগ নেই, আমাদের দাবি আমরা মানাই। ভাড়ার বিষয়টা ছাড়া যে বিষয়গুলো আমি বলি, উনি হয়তো কথাগুলো বোঝাতে পারে নাই, কথাগুলো তোমার আপনাদেরকে বোঝাতে পারে নাই। আমি বলি সেটা হলো মেঘালয় হচ্ছে একটা ব্র্যান্ড, ঠিক আছে? মেঘালয় হচ্ছে আমরা আগে শুনি। আমি বলছি না তারা কথা বলার সময় কেউ কোনো কথা বলবো না। প্রশ্ন মার্ক করতে সমস্যা, প্রশ্ন মার্ক করে আপনাদের আবার সুযোগ দিব, এত সহজে ছাড় দিব না। তো মেঘালয় হচ্ছে একটা ব্র্যান্ড, এখানে অনেকগুলো মালিকের গাড়ি। ওনার বক্তব্য হলো যে ভাড়াটা কমানোর যে সিদ্ধান্তটা আসবে সেই সিদ্ধান্ত তো উনি একাই নিতে পারবে না। এই অবশ্যই কমবে, কারণ দাবি, যৌক্তিক দাবি যেটা আছে সেটা অবশ্যই মানা হবে। এখন ওনার কথা হলো যে বাকি যে দাবিগুলো আছে সেগুলো তো মেনে নিয়েছে। ভাড়া কমানোর যে বিষয়টা, উনি গাড়ি এখান থেকে ছাড়া হবে না, গাড়ি বন্ধ। বাকি যে দাবিগুলো আছে উনি যে মানুষ বললেন যে পূরণ করে নিচ্ছেন, উনি ওই দাবিগুলো একটা কিভাবে পূরণ করে নিলেন? একমাত্র যে দাবিগুলো আছে এগুলা, বাকি দাবিগুলো কিন্তু পূরণ করা দুঃসাধ্য কোনো বিষয় না, এটা দুঃসাধ্য কোনো বিষয় না। মূল বিষয়টাই তো হচ্ছে ভাড়া, মূল বিষয়টাই তো ভাড়া। এটা সকল মালিকরা না বলছে সে তো একা এখানে সিদ্ধান্ত দিয়ে যেতে পারবে না। তার জন্য তার কথা হলো গাড়িগুলা এখানে এই বাসে আছে, এখানেই থাকবে, গাড়ি বন্ধ থাকলে বন্ধই থাকবে। যতক্ষণ পর্যন্ত এই সংক্রান্তে একটা সমাধান না হবে ততক্ষণ পর্যন্ত মেঘালয় পরিবহন সরকারে বন্ধ থাকবে। এই যে ছাত্র ভাইরা, একটা জিনিস, একটা ব্যাপার যখন ঘটে একটু ধৈর্য ধরতে হয়। সবাই কথা বলার দরকার নাই, ওনারা আসছে, ওনারা কিন্তু একটা কথা বলছে যে সবগুলো দাবি যৌক্তিক দাবি, এর মধ্যে ভাড়ার দাবিটাও কিন্তু যৌক্তিক। উনি কিন্তু স্বীকার করতে, ভাড়াটা উনি একা তো পারবে না, গাড়ি এখানে থাকবে, উনি একটা সিদ্ধান্ত উনি আমাদের কালকে জানান। এই শোনো, অনেক শোনো, আসো বাবুস কোথায়? ওনারা কালকে জানান, গাড়ি তো এখানে থাকতেছে, তোমাদের সবগুলি দাবি যৌক্তিক, সবগুলি উনি একা মানতে পারে, মানে যৌক্তিক দাবি। ভাড়ার ব্যাপারটা সবার সাথে আলাপ করতে হবে। আজকে তো একটা শুরু হয়েছে, আমার মনে হয় যে ভাড়ার ব্যাপারটাও তোমরা যেভাবে বলছো কালকে সমাধান হয়ে যাবে। গাড়ি থাকুক, তোমরা এইভাবে এটা মেনে নাও।